উম্মতেরা সব নবীরা দৌড়াইয়া যাবেন। নবীজি হাসরের ময়দানে যাওয়ার পর আল্লাহ পাক নবীজিকে বলবেন, রাসূল আপনার জন্য আজকে আমি একটা গিফট রাখছি। কি রাখছি বলেন না? গিফট রাখছি। ওই গিফটের নাম কি? কয় ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি আপনার জন্য একটা মাকামে মাহমুদ নামক একটা জায়গা রাখছি। কয় মাকামে মাহমুদটা কি? কয় মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। এই মাকামে মাহমুদ এত বড় আব্বা জান আদম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা এই মাকামে মাহমুদে বসা থাকবে। তারপরেও মাকামে মাহমুদ খালি থেকে যাবে। এই মাকামে মাহমুদ হলো ওড়ে। এবার আল্লাহ বলতেছেন, রাসূল এই মাকামে মাহমুদ আপনার জন্য আমি রাখছি, আপনি মাকামে মাহমুদে ওঠেন। নবীজি বলবে, আল্লাহ বন্ধুত্বের খাতিরে আল্লাহ নবীজি নিষেধ করতে পারবেন, আল্লাহ মাকামে মাহমুদে আপনি চড়তে বলেন না। আবারও বলবেন মাকামে মাহমুদে চড়েন, আবারও বলবেন মাকামে মাহমুদে চড়তে বলেন না। তৃতীয়বার বলবেন। এবার নবীজি চিন্তা করবেন, বন্ধুত্বের খাতিরে না করা গেছে দুইবার, এখনো যদি না করি বেয়াদবি হয়ে যাইতে পারে। এই জন্য কোন রকম মাকামে মাহমুদের উপরে আঙ্গুলটা ঠেকায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও রাসূল তোমার জন্য আমি মাকামে মাহমুদ বানাইলাম, তুমি মাকামে মাহমুদে উঠতেছো না কেন? সমস্যা কি? নবীজি বলবেন, আল্লাহ এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। এই মাকামে মাহমুদে যদি আমি চড়ি, হইতে পারে এই মাকামে মাহমুদ আমাকে একা নিয়ে জান্নাতে চলে যাবে। তখন আমার উম্মত গুলোর অবস্থা কি হবে? আমার উম্মতকে না নিয়ে আমি একা একা মাকামে মাহমুদে চড়বো না। ওখানে উম্মতের জন্য কান্দেন। একদম শেষের দিকে আইসা পড়ছি, ওখানে উম্মতের জন্য কান্দেন। আরো 3 জায়গায় নবীজি উম্মতের জন্য কান্দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজিকে হাসরের ময়দানে 3 জায়গায় পাওয়া যাবে। 1 নাম্বার হলো ইনদা হাউজিল কাউসার, 2 নাম্বারে ইনদাল মিজান, 3 নাম্বারে ইনদাস সিরাত। মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি পাল্লা দিয়ে উম্মতের বদ আমল মাপতে থাকবেন। হঠাৎ করে কিছু উম্মতের নেকি কমে যাবে, নেকি কম, বদের পাল্লা একটু ভারী হয়ে যাবে, 2-1টা নেকি লাগে। আল্লাহ পাক বলবেন, ও উম্মত যা দেখ একটা নেকি তোর বাবা দেয় কিনা, একটা নেকি কোনো মা দেয় কিনা, একটা নেকি যেই নেতার জন্য তুই গম চুরিতে সাহায্য করতি, তুই চাল চুরিতে সাহায্য করতি, তুই যেই নেতার টিন চুরিতে সাহায্য করতি, দেখ ওই নেতা তোরে একটা নেকি দেয় কিনা। সবার কাছে যাবে, মা একটা মাত্র নেকি দেন, বাবা একটা মাত্র নেকি দেন, কেউ একটা নেকি দিবে না। বাবা বলবে, আমি তোরে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কেউ বলবে সবাই সবার থেকে পলায়ন করবে, মা বাপ সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, কেউ একটা নেকি দিবে না। আজকে যেই নেতাদের পক্ষ হয়ে রাসূলকে গালি দাও, রাসূলের উম্মতের উলামায়ে কেরামদেরকে গালি দাও, ওই নেতার কাছে যায় বলবেন, নেতা একটা নেকি দেন। নেতায় কইব, হায় হায় আমি তো কত তেল চুরি করছি, এর সাহায্য তুই করছিলি, তুই কিছু দিবি নি দে। সব নেতা কিন্তু আবার এক না। কিছু কিছু নেতা আছে দেখবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য চাল পাঠাইছে, করোনার ক্রান্তি লগ্নে ডাল পাঠাইছে, তেল পাঠাইছে, সুবহানাল্লাহ। ফেসবুকের মধ্যে দেখা যায় চাল পাঠায়, তেল পাঠায়, ডাল পাঠায়, কিন্তু যায় কই? খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত খুঁজে দেখা যায় যেই নেতাদের জন্য আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন, কোন দল সেটা আমি জানি না, কিন্তু যেই নেতাদের জন্য আমি আপনি রক্ত দিতাম, সেই নেতার জাজিমের নিচে, খাটের নিচে প্রধানমন্ত্রীর আর গরিবের চালের খরিয়ার ওই নেতাদের কাছে যাবে, একটা নেকি দাও। নেতা কইব, তুই তো সাহায্য করছিস, তুই আমার কিছু দিবি নি দে। সবাই ফিরিয়ে দিবে, কেউ কাউকে একটা নেকি দিবে না। ওই দিন যদি উম্মতের খাতায় নামটা লেখায় মরতে পারি, ওই দিন শেষ ভরসা থাকবে আপনার জাহান্নামের খাতায় নামটা হয়ে যাবে। কিন্তু বারবার ওই অপরাধী উম্মতেরা বারবার পিছনের দিক তাকাবে, কখন যেন হাদিয়ে কুল ফখর রাসূলকে দেখা যায়, কখন জানি আমার আপনার নবীজিকে দেখা যায়। হঠাৎ করে দেখতে পারবে কেউ যখন কাউকে একটা নেকিও দেয় না, নবীজি তার নেকির গাঁঠি, দুরুদের গাঁঠি নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া তার আপন উম্মতকে বাঁচানোর জন্য আসতেছে। আয়েশা বলবেন, ও উম্মত তুই আমার উম্মত, তুই আমার উম্মত, তুই আমার উম্মত, তুই আমার উম্মত, যা 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 যা, তোর কত কোটি নেকি লাগে, কত কোটি নেকি লাগে, তুই আমার উম্মত, আমি তো তোরে সারা জান্নাতে ঢুকবো না, যা যা যা। আমার মাথায় দুরুদের গাঁঠি দেখতেছস, এখান থেকে কোটি কোটি নেকি মনে চাইলে নিয়া এমন করে করে কোটি কোটি উম্মতকে জান্নাতি বানাইয়া দিবে। साहिबे अज़रा से नामू से अकबर पर मला, साहिबे अज़रा से नामू से अकबर पर मला, इल्म उवज़ अव्वलीनो आखिरी अंदर मजीद, इल्म उवज़ अव्वलीनो आखिरी अंदर मजीद। আমার আলোচনা শেষ।
আমার আলোচনা কি এখন লাস্ট, এটা হলো ভূমিকা, লাস্ট হলো এটা ফিনিশিং। এটা না বললে বুঝবেন না কেন বললাম এই আলোচনা। শোনেন, নবীজি মেরাজে যায় কাঁদছেন কাদের জন্য? সবাই বলেন। কবরে যখন যান কাঁদবেন কাদের জন্য? এখনো কবরে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কবর থেকে যখন উঠবেন কাঁদবেন কাদের জন্য? মাকামে মাহমুদে উঠেন না কাঁদবেন কাদের জন্য উঠেন না? এবং মিজানের পাল্লার পাশে যায় যত কোটি নেকি লাগে দিয়ে দেয় কাদেরকে? এখন তো আপনি খুশি, ও হুজুর তাই তো ভালোই হইলো, এই ওয়াজ আগে শুনাইলেন না কেন? আগে শুনাইলে তো ওয়াজও বইতাম না। কারণ কি? নেকি যেহেতু সব নবী যে আমাকে দিয়েই দিব, তাহলে আমার আর নামাজ পড়ার দরকার নাই, আমার আর রোজা রাখার দরকার নাই, হজ করার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার দরকার নাই। হুজুর তাহলে তো ভালোই হইলো, নবীজি নেকি দিবা, আমার তো কান্দা কি লাভ? প্রশ্ন জায়গা কি জায়গা না? শোনেন, নবীজি সব জায়গায় উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য কাঁদবেন, এবং উম্মতকে না নিয়ে কবরে যাইবেন না। এখন কথা হইল উম্মতটা কারা? মুসলমানের ঘরে হইলে সে উম্মত। যদি মুসলমানের ঘরে হইলে সে উম্মত হইতো, তাই তো মুরগি চোরা শাহরিয়ার কবির সবচেয়ে বড় উম্মত। মুসলমানের ঘরে হইলে যদি সে উম্মত হইতো, তাহলে তো তাসলিমা নাসরিন সবচেয়ে বড় উম্মত। তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে হইলে সে উম্মত। তাহলে উম্মতটা কারা? এক বাক্যে মুখস্থ করবেন। রাজি আছেন? সবার থেকে শুনবো, তাড়াতাড়ি শোনেন। হুজুর বদদোয়া দিলে কিন্তু আবার ধ্বংস হয়ে যাবো। হুজুর একটু কষ্ট, হুজুরের কষ্ট দিব, আপনাদেরকে কষ্ট দিব। উম্মতটা কারা? শোনেন, মুখস্থ করেন। এক নাম্বার, মন যা চায় তা করে না, বলেন। দুই নাম্বার, রাসূল যা বলেন তা ছাড়ে না, বলেন না? ঠিক ঠিক বলতে বলছি নাকি আপনাদেরকে বলতে বলছি? মন যা চায় তা করে না। দুই নাম্বার, রাসূল যা বলেন তা ছাড়ে না, আবার মন যা চায় তা করে না, আল্লাহ যা বলেন তা ছাড়ে না। পাঁচ নাম্বার, যদি কখনো গুনাহ হয়েও যায়, মানুষ কি গুনাহ করবে না? যদি কখনো গুনাহ হয়েও যায়, খাঁটি নিয়তে তওবা করবে। খাঁটি নিয়তে কি করবে? খাঁটি নিয়তে তওবা থাকলে কি হবে? হাসরের ময়দানে হাত বলবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে, পা বলবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে, জমিন বলবে আল্লাহ আমিও সাক্ষী আমার উপরে দ্বারা গুনাহ করছে। যদি ওখানে দ্বারা গুনাহ করার সাথে সাথে খাঁটি নিয়তে তওবা করেন, জমিন বলবে আল্লাহ গুনাহ করার লগে লগে তওবা করতে শুনছি, হাত বলবে হ্যাঁ আল্লাহ আমিও শুনছি। আল্লাহ কইবে যে গুনার লগে তওবা, ওই গুনাহ ধরছস কেন? সরা, অন্য গুনাহ আনবে, ওটার সাথেও তওবা, এটা সরা আরেকটা। এরকম করতে করতে দেখা যাবে কিছু বান্দার সব গুনার সাথে তওবা, আল্লাহ কইবে সব গুনাহ সরা, এবার কি আছে আর? এখন দেখা যায় খালি নেকি আছে, যা আমি ওই উম্মতকে জান্নাতি বানায় দিলাম। এই জন্য এই উম্মত যদি তওবার উপরে থাকে, প্রত্যেক গুনার সাথে কিসের উপর থাকে? তওবার উপরে থাকে। তা এই উম্মতকে নবীজি যদি কোনো কারণে ঠেকা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মত, নবীজি সেই উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু নিয়মিত নামাজ পড়তো না, নিয়মিত রোজা রাখতো না, নিয়মিত ফজরের নামাজ কাজা করে, কোনো তওবাও করতো না, নিয়মিত জনগণের টাকা মাইরা খাইতো, নিয়মিত মানুষকে জুলুম করে বেড়াইতো, শেষ অবস্থা কি হয়? শেষ অবস্থা নবীজি কয়, তুই আমার উম্মত না, তোরে আমার ঠেকা পড়ে নাই যে তোরে আমি নেকি দিব, যেই নেকি তোর মা তোরে দেয় না ওটা আমি দিব, কোন ঠেকা পড়ছে? ঠিক না বেঠিক? এই জন্য নবীজির উম্মত খাঁটি উম্মত হইতে রাজি আছেন কারা কারা? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই জন্য একটা কথা বলবো, আজকে আমি হইতে পারি আওয়ামী লীগ, হইতে পারি বিএনপি, হইতে পারি জামাত শিবির, হইতে পারি জাসদ, হইতে পারি হেফাজত, হইতে পারি তাবলীগ, হইতে পারি ওয়াহাবি, হইতে পারি সুন্নি, হইতে পারি যে কোনো দলের, হইতে পারি আলিয়া, হইতে পারি হলো কওমি, কিন্তু আমি যে দলেরই হই না কেন, ওলামায়ে কেরাম যদি নবীর দুশমনদের বিরুদ্ধে আন্দোলনের জন্য ডাক দেয়, যে নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য দল মত নির্বিশেষে কিছু যুবকের জিহাদের ময়দানে দরকার, কারা কারা নবীর ইজ্জতকে হেফাজত করবে? মেরে মুহতারাম ভাই শুনেন, বসেন, শোনেন, জিহাদের ময়দান, জিহাদ শুনলে আবার অনেকে মহিলা ওঠে, ওই হুজুরে জঙ্গিবাদী আলোচনা করতেছে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে জিহাদের বিনিময়ে। জিহাদ করছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো যদি জিহাদের নাম মানি সন্ত্রাস হয়, তাহলে আমাকে বঙ্গবন্ধুর সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, ঠিক না ভাই? ঠিক। জিহাদ যেমন দেশের জন্য করা ফরজ, জিহাদ তেমন নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য ফরজ। এই গেল একটা। দুই নাম্বার, আমি এমন কিছু যুবক চাই, মাত্র 50 জন যুবক। কয়জন যুবক? মাত্র কয়জন যুবক? আচ্ছা আরো কমাই আনলাম, 30 জন যুবক চাই। যেই 30 জন যুবক বলবে হযরত নবীজির জন্য তো হাসতে হাসতে জীবনই দিয়ে দিতে পারি, তার থেকে একটু কষ্ট কম আরেকটা জিনিস চাইবো, দিবেন নি? জীবন যদি দিয়ে দিতে পারি, কষ্ট কম আরেকটা জিনিস চাইবো, দিবেন না ইনশাল্লাহ? নবীর জন্য যদি রক্তই দিয়ে দিতে পারি, পুরো জীবনটা দিয়ে দিতে পারি, এখন যদি কই তাহলে নবীর জন্য একটা অঙ্গ দেন, দিবেন নি অঙ্গটা? যদি আটটা কাটটা দিয়ে লান, কারা কারা দিবেন? হাত নামান।
এবার দেখবো, পরীক্ষা করবো, এদের হুদাই তালে তালে এতটা না কেলে এতটা না, এখন পরীক্ষা করবো। কিছু যুবক আমি এমন চাই যে যুবক বলবে, হযরত নবীজি আমাদেরকে এতটা ভালোবাসেন, এটা আগে জানতাম না। আর সে আজিমে নবীজি আমাদের জন্য কাঁদছেন, কবরে যখন যান তখনও আমাদের জন্য কাঁদছেন, কবরে এখনো কাঁদতেছেন, কবর থেকে উঠবেন যখন তখনও আমার জন্যই কাঁদবেন। হাসরের ময়দানে যাওয়ার পরে আদম বলবে ইয়া নাফসি নাফসি, মুসা বলবে ইয়া নাফসি নাফসি, নবীজি শুধু বলবেন ইয়া উম্মতি উম্মতি। নবীজি আমাদেরকে না নিয়ে জান্নাতে ঢুকবেন না, কোটি কোটি নেকি লাগলে নবীজি আমাদেরকে কোটি কোটি নেকি দিয়ে জান্নাতে ঢুকাই দিবেন। আজকের থেকে ওয়াদা করলাম, মায়ের থেকে নবী বেশি আপন, বাবার থেকে নবী বেশি আপন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন তার থেকে নবী বেশি আপন, স্ত্রীর থেকে নবী বেশি আপন। আজকের থেকে ওয়াদা করলাম, ওই নবীর কলিজা দাড়িতে আর কখনো ছুরি চালাবো না। আগে দাড়ি কাটতাম, আজকের থেকে যদি চেহারা কুকুরের মতো দেখা যায়, চেহারা যদি শুয়োরের মতো দেখা যায়, তারপরেও দাড়িতে হাত লাগাবো না। কোন কোন যুবকরা আগে দাড়ি কাটতাম, আজকের থেকে দাড়ি কাটবো না, এই ওয়াদা দিতে নবীর মহব্বতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যান, আল্লাহু আকবার করে। কোন কোন যুবকরা রাজি? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আগে দাঁড়িয়ে বসে দাঁড়ান, আমি গণবো। আগে দাড়ি কাটবেন, এখন থেকে আর কাটবেন না রাসূলের মহব্বতে। যেই রাসূলের জন্য জীবন দিয়ে দিতে পারেন, একটু দাড়ি রাখলে কি গোলাম দিব হবে? কোনো কষ্ট হবে? বরং এই দাড়িটা যতক্ষণ থাকবে ওই বান্দা একদিন নামাজি হয়ে যাবে। দাড়িওয়ালা মসজিদের বাইরে নামাজ ছাড়া থাকতে বেশিক্ষণ পারে না, দাড়িওয়ালা ঘুষখোর হইতে পারে না, দাড়িওয়ালা মদের আসরে যাইতে পারে না, দাড়ি নিয়া গাদার আসরে যাইতে। দেখি কয়জন যুবক হইল, এখানে তো অনেকে দাঁড়াই রয়েছেন, এর থেকে হাত ওঠান, কারণ কে নিয়ত করবো তা তো জানি না। একজনও যদি উঠায় তাও তো শুকরিয়া। 2 জন, 3 জন, 4 জন, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান ভাই, আমিও দেখি আল্লাহ দেখুক, একটু দাঁড়ান 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 দাঁড়ান, আপনাদের ব্যাপারে সারপ্রাইজ দিয়ে যাবো, একটু দাঁড়ান ভাই। এই যুবক ভাই একটু দাঁড়াও, দাঁড়াও। আলহামদুলিল্লাহ, ফরিদগঞ্জের যুবকরা রাসূলের জন্য জীবন দিতেও প্রস্তুত, অঙ্গ দিতেও প্রস্তুত। হ্যাঁ, ওখানে 2 জন বলছিলাম, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তারপর 23, এদিকে আছে কেউ, 24, তুমি হ্যাঁ 24, 25, পিছনে আর কেউ আছে কেউ? মানে আগে দাড়ি কাটতো, এখান থেকে কাটবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মাহফিল কামিয়াব। বসেন। এই যুবক যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করছো, বসো। যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করছো, এরা আগামী বছর হুজুরের অনুরোধ জানাবো, এদেরকে একটা পুরস্কার দিবেন। সেটা কি পুরস্কার? আসর থেকে মাগরিব পর্যন্ত ব্যবস্থা রাখবেন, এদেরকে একটা করে পাগড়ি দিবেন, দাড়িওয়ালা চেহারা নিয়ে পাগড়ি পরা দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এটা মাদ্রাসা বহন করবে এই টাকা। মাদ্রাসা হুজুররা কেমনে পারবে? হুজুরে জানে। এবার শুনেন, এই গেল। এখন অনেকের মন খারাপ লাগতে পারে, হুজুর ওয়াদা তো দিলাম, কিন্তু দাড়ি রাখলে তো খারাপ দেখা যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দেখেন দাড়িওয়ালা চেহারা কি কারো খারাপ দেখা যাইতেছে? হয়তো আমার চেহারাটা পাতিলার তলার মতো কালা আইল লেগে খারাপ দেখা যায়, কিন্তু দাড়ির কারণে কি খারাপ দেখা যাইতেছে? আর কেউটা দেখা যায় না, আপনারটা কেন দেখা যায়? বুঝতে হবে এটা আসলে খারাপ দেখা যায় না, খারাপ দেখায় কে? শয়তান। জোরে বলেন। আল্লাহ বলেন পুরুষের সৌন্দর্য বাড়াইছি আমি দাড়ি দিয়া, আর শয়তান কয় রাখিস না, এটা কাটলেই তো তোর ঘুষের আড্ডা ঢুকাইতে পারবে, সুদের আড্ডা ঢুকাইতে পারবে, মদের আড্ডা ঢুকাইতে পারবে, এটা রাখলেই তো তুই নামাজি হয়ে যাবি। এই জন্য দাড়ি নিয়ে যখন আয়নার সামনে দাঁড়ায়, শয়তানের সর্বস্ব শক্তি ব্যয় কইরা তার চোখের মধ্যে এমন ভাবে ধাঁধা ফালায়, চোখ দিয়া দাড়িওয়ালা চেহারাকে সে খারাপ দেখতে থাকে, অথচ খারাপ দেখা যায় না। খারাপ দাড়িতেই আসল সৌন্দর্য। শয়তান বেশিরভাগ থাকে পায়খানার টাঙ্কিতে, আর শয়তানের রুচি তেলে কি মার্কা তেলে বলেন? পায়খানা মার্কা। আর আল্লাহ রুচি হলো জান্নাত মার্কা। শয়তান রুচি দেয়, কয় দাড়ি রাখিস না, এই রুচিটা কি মার্কা তাইলে? পায়খানা মার্কা রুচি। আল্লাহ একা দাড়ি রাখ, এটা কি মার্কা রুচি? জান্নাতি মার্কা রুচি। এখন আমরা মানবো কোন মার্কা রুচি? পায়খানা মার্কা। আল্লাহ যে কথাগুলো বললাম, আগে আমাকে পরে আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দিক, নবীর খাঁটি উম্মত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।